Exactly when will that come, and what kind of victory could President Trump declare? We heard him today list. আজ দুদিন যাবৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলে আসছেন যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যে যুদ্ধ সংগঠিত হচ্ছে সেই যুদ্ধটি সমাপ্তির পথে। উনি কিন্তু গণমাধ্যমকে বারবার এই কথাটি বলছে যে যুক্তরাষ্ট্র বিজয়ের পথে। আজকেও একটু আগে যে সংবাদটি আমরা গণমাধ্যম থেকে বা বিবিসি থেকে পেয়েছি, সেখানেও তিনি একই কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে, তবে যুক্তরাষ্ট্র এখনো যথেষ্ট জয় পায়নি এবং তারা চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্য রাখছে। তার মানে তারা চূড়ান্ত বিজয় অর্জন করবে এর মধ্যেই। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান শিগগিরই শেষ হতে পারে। তিনি বলেন, আমার মনে হয় যুদ্ধটি প্রায় সম্পূর্ণ, অনেকটাই শেষের পথে। এটি ডোনাল্ড ট্রাম্প বলছেন। তিনি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ, যেটি বিবিসি এর মার্কিন মিডিয়া অংশীদার আর কি, সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র সময়ের আগেই এগিয়ে আছে। যদিও আগে তিনি বলেছিলেন যুদ্ধটি কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে, কিন্তু এখন এই কথাটি তিনি বলছেন না, কারণ তার মাঝে একটি আশা জেগেছে যে যুদ্ধে তারাই জয় হবে। এদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা আজ তেহরানের বিরুদ্ধে দ্বিতীয় দফা হামলা শুরু করেছে। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার জানিয়েছে যে তারা আজ ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সময়ে ইসরায়েল বলছে তারা আরও হামলার সংকেত শনাক্ত করেছে। এদিকে যুক্তরাজ্যের চ্যান্সেলর রিচেল রিভস বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ মুদ্রাস্ফীতির উপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করতে পারে। তিনি এই মন্তব্য করেন জি7 অর্থ মন্ত্রীদের বৈঠকের পর। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হেইলি বলেছেন, গত সপ্তাহে সাইপ্রাসে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আঘাত করা ড্রোনটি লেবানন অথবা ইরাক থেকে আসতে পারে। মানে এটি এটি বলছেন আবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হেইলি। মানে গত সপ্তাহে সাইপ্রাসে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে আঘাত করা হয়েছিল না, ড্রোনটি লেবানন অথবা ইরাক থেকে আসতে পারে। মানে এটা তারা এখন বলছে আর কি, যে ওখান থেকে ড্রোনটি আসতে পারে। যাই হোক, যুদ্ধ সমাপ্ত হোক অতি দ্রুতই, শান্তি ফিরে আসুক গোটা বিশ্বে। এটা এখন আমাদের সকলেরই মানে প্রত্যাশা, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ যারা, তারা আসলেই চায় না কোনো যুদ্ধ। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।